আগামী 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে ও বিগত বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর বিপুল ভোটে জয়ের আনন্দ ভাগ করে নিতে ও কৃষ্ণ কল্যাণীকে অভ্যর্থনা জ্ঞাপন ও 21শে জুলাই স্মরণে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করতে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অধ্যাপকরা 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব সারলেন। আসুন শুনে নেব এই ঐতিহাসিক 21শে জুলাই নিয়ে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপকরা কি জানালেন। আমি প্রফেসর অশোক দাস। আমরা উত্তর দিনাজপুর ঐক্যপা আমাদের যে প্রফেসর যে ইউনিয়ন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি সেখান থেকে আমরা এখন আমাদের ডিস্ট্রিক্টে কেউ দায়িত্ব নেই, আমরা সবাই মিলে অ্যাক্ট করে এই কাজটা এখন চালিয়ে যাচ্ছি। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সামনে যে বিধানসভা ভোট গেল তাতে যে আমাদের ক্যান্ডিডেট কৃষ্ণ কল্যাণী মহাশয় বিপুল ভোটের জয়, তার একটা আমাদের আনন্দ সে আমাদের সবাই মিট করলাম এটার, আর তাকে অভিনন্দন জানাচ্ছি। আর তার সঙ্গে আমাদের সামনে যে 21শে জুলাই আমাদের এই কলকাতায় প্রধান বক্তা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে আমাদের সবাইকে যাওয়ার জন্য আমরা এক মঞ্চে হয়ে সবাই এখানে অ্যাটেন্ড করবো। এই ব্যাপারে আমরা এখানে জমায়েত দিচ্ছি। মূলত এখানে কি শুধু প্রফেসররাই আছে না কারা কারা? না, এখানে আমরা প্রফেসররাও আছি, আমাদের ইউনিভার্সিটি নন টিচিং যারা আছে শিক্ষাকর্মী বন্ধুরা তারাও আছেন, সবাই মিলে আমরা এটা করছি। 21শে জুলাই কতজন যাচ্ছে আপনাদের? আমাদের মোটামুটি রায়গঞ্জ ইউনিভার্সিটি ডিস্ট্রিক্টের ঐক্যপা এবং শিক্ষাবন্ধু মিলে 50-60 জন আমরা যাব। কি বার্তা দিবেন 21শে জুলাইয়ের প্রাককালে? 21শে প্রাককালে আমরা এটাই বলতে চাই যে আমাদের যে বিভিন্ন যে ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্টগুলো যে আটকে আছে আমাদের শিক্ষিত বন্ধু যারা ভাইরা ছাত্ররা সেটা যাতে তাড়াতাড়ি আমাদের জটটা খুলে তারা যারা অ্যাপয়েন্টমেন্ট পায় এটা ব্যাপারে আমরা মনে করি এটা আমাদের শুভ রাজ্যের ক্ষেত্রে। আপনার নাম এবং কি দায়িত্বে আছে? পাবন স্যার, আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী। কি উদ্দেশ্যে আজকে আপনারা জানেন গত দুদিন হলো আমাদের বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে। আমাদের সবার প্রিয় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাদেরকে সেই জন্যই আমরা একত্রিত হয়েছি। আর একটা কারণ আমরা 21শে জুলাই সামনে 21শে জুলাই সেই 21শে জুলাইকে সাফল্যমণ্ডিত করতে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার উদ্দেশ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আমরা সকল শিক্ষককর্মী মিলে একসঙ্গে আমরা এখানে মিলিত হয়েছে, গেট মিটিং করলাম। 21শে জুলাই যেমন আপনারা যাচ্ছেন সেরকম কি পার্টির তরফ থেকেও কোনো একসাথে জোট হয়ে যাচ্ছেন না? অবশ্যই আমরা মাদার পার্টি যেইভাবে আমাদের রেজিস্ট্রেশন দিয়েছেন যে আমাদের সবাই মিলে একসঙ্গে শিক্ষক থেকে শুরু করে অধ্যাপক থেকে শুরু করে শিক্ষাকর্মীরা সকলে মিলে আমরা 21শে জুলাইকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য আমরা কলকাতা উদ্দেশ্যে রওনা দেবো। কৃষ্ণ কল্যাণী জিতেছে, এই ব্যাপারে কি বলবেন তোরা? আমি আমাদের এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের পক্ষ থেকে সকল শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আপামর রায়গঞ্জবাসীকে সুবুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী মহলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ প্রণাম নমস্কার জানাচ্ছি। কারণ আমাদের রায়গঞ্জের ইতিহাস বলেছেন কৃষ্ণ কল্যাণী। আমাদের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল যে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে বিধানসভা থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবে, সেটা আমাদের স্বপ্ন পূরণ হয়েছে এবার। তো রায়গঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ, যাকে আমাদেরকে এত সুন্দরভাবে ভোট দিয়ে বিপুলভাবে ভোট দিয়ে জয়ী করার জন্য। আমরা বলবো একত্রিত হয়ে সবাই সমাবেশে দলে দলে যোগ দেব। আর মমতা ব্যানার্জিকে আমরা একটাই বার্তা দেবো যে আমরা রায়গঞ্জবাসী মমতা ব্যানার্জির পাশে আছি। ব্যুরো রিপোর্ট, খাস খবর ৮। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।